আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শিরিন আক্তার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের মজাদার চিকেন বলের রেসিপি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি এখানে চিকেন বল 400 গ্রাম নিয়েছি। আমার ব্লেন্ডার জারটা একটু ছোট, তাই আমি শুধু চিকেনগুলো ব্লেন্ড করে নেব, আর মশলাগুলো আমি একটু পরে দিব। তো আমি এখন চিকেনের সাথে পাউরুটি 2 পিস দিয়ে দিয়েছি, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। ব্লেন্ডার জারে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমার হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, ধইনা জিরা গুঁড়ো, তেলে রাখা ধইনা জিরা গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1.5 চা চামচ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন আমি 1 টুকরো লেবু দিয়ে দেব। লেবু রসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, টেস্টটাও ভালো আসে। আর দিয়ে দেব এখানে ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে পুদিনা পাতা কুচি দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ, বিচি ছাড়িয়ে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আর এখানে একটা গোটা ডিম দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে সব মশলার সাথে চিকেনটাকে। এই চিকেন বলটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। ঘরের তৈরি খাবার, খুব সুন্দর পরিবেশ তৈরি করা হয়। আমি এখানে আটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আটাটা দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিছি। মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে আরও 2 পিস পাউরুটির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সস। এখন এই উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন আমি গোল শেপ করে বলগুলো তৈরি করে নেব। হাতে আমি একটু তেল ভরিয়ে নিয়েছি। এখন এই যে কত সুন্দর করে এভাবে হাতের সাহায্যে গোল শেপ করে বলগুলো তৈরি করে নিতে হবে। বলগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলাতে একটা কড়াই বসাই দিয়েছি, দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা গরম হয়ে গেছে। আমি এখন বলগুলো ছেড়ে দেব। একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমি এখানে 4-5 মিনিট বলগুলোকে সিদ্ধ করে নেব। বন্ধুরা, এভাবে করে আপনারা ঘরে তৈরি করে চিকেন বল খুব সহজেই তৈরি করে আপনারা এই রেসিপিটা বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন। বাচ্চারা বড় ছোট সবাই এই রেসিপিটা পছন্দ করে, খেতেও ভীষণ ভালো লাগে। এখন আমি বলগুলোকে আমি এখন 5-6 মিনিট সেদ্ধ করে নিচ্ছি।
খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, খেতেও ভীষণ ভালো লাগে। আমি এখন নামিয়ে নেব, সেদ্ধ করা হয়ে গেছে। ছয় মিনিট লেগেছে সেদ্ধ করতে। আমি এখন এগুলো থালের মধ্যে পানি ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। ঘরে কত সুন্দর করে চিকেন বল, এই রেসিপিটা আমরা তৈরি করে ফেলতে পারি অল্প কিছু উপকরণ দিয়েই। এতে করে আমাদের খরচ বেঁচে যাবে এবং স্বাস্থ্যকর খাবারটা আমরা খেতে পারবো। এতে করে আমাদের আর বাচ্চাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আমার বলগুলো সেদ্ধ করা হয়ে গেছে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর চুলায় আঁচটা আমি মিডিয়ামে রেখে বলগুলো ভেজে নেব। এখন আমি বলগুলো সব একটা একটা করে দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এখন আমি এগুলোকে 3-4 মিনিট ভেজে নেব। খুব বেশি কালার করার দরকার নেই, হালকা একটা কালার আসলেই নামিয়ে নেব। এতে করে আমার বল রেডি হয়ে যাবে, ভাজা সম্পূর্ণ। খুব সুন্দর একটা কালার আসছে, ফ্লেভারটাও ভালো আসছে। এখন আমার 4-5 মিনিট 3-4 মিনিট ভাজা হয়ে গেছে। খুব বেশি সময় ধরে ভাজতে হবে না বন্ধুরা, 3-4 মিনিট ভাজলেই হয়ে যাবে। হালকা একটা সোনালি কালার আসলেই নামিয়ে নিতে হবে। এখন আমি ভাজা হয়ে গেছে, এখন আমি এটা থালের মধ্যে উঠায় নেব। কি সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগে। হালকা একটা কালার এসে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব বলগুলো। একদম পারফেক্ট হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। এরকম একটা হালকা কালার আসলেই হয়ে যাবে। বন্ধুরা, কেমন লাগলো আমার চিকেন বলের রেসিপি? আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে করে আপনারা চিকেন বল তৈরি করে বাচ্চাদেরকেও খাওয়াবেন, নিজেরাও খাবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চিকেন বলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আসসালামু আলাইকুম।